আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। কেমন আছেন আমার সম্মানিত দেশপ্রেমিক ইসলামপ্রেমিক তাওহীদি জনতা? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু একটা জিনিসে সুস্থ নয়, জিনিসটা হচ্ছে যে বর্তমান সংসদে কিছু টপিকস, আর টপিক্সটা হচ্ছে যে জুলাই সনদ এবং গণভোট। জুলাই সনদ এবং গণভোটের যেই আকাঙ্ক্ষা বর্তমানে বিএনপি সেগুলা পূরণ করতেছে না। বিএনপি সেইগুলা নিয়ে প্রতারণা করতেছে, বেইমানি করতেছে। কারণ নির্বাচনের আগে সেই বিএনপি বলেছিল যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, জুলাই সনদে ওনারাও স্বাক্ষর করেছে এবং গণভোটের রায়ও দিয়েছে। কিন্তু যখন নির্বাচন হয়ে গেল তখন সেই বিএনপি সেই মুখে বলছে, যে মুখে আগে বলেছিল গণভোটে হ্যাঁ বলতে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে, কিন্তু সেই বিএনপি সেই মুখে বলছে যে সংবিধান অনুযায়ী জুলাই সনদ এবং গণভোট প্রত্যাহার করবে, জুলাই সনদ প্রত্যাহার করবে। সেই বিএনপি দুঃখ লাগে এদের প্রতারণা দেখে, এদের গাদ্দারি দেখে। এরা আসলেই গাদ্দার। আগের বিএনপি আর এখন বর্তমান বিএনপি এক নয়। বেগম জিয়ার বিএনপি বর্তমান বিএনপি এক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। বর্তমান বিএনপিতে যেই নেতাকর্মীগুলো আছে সবগুলোই হলো ভারতীয় রয়ের এজেন্ট। শিলং থেকে আসা সেই নেতাগুলো আজকে বিএনপির নেতা এবং বাংলাদেশের সরকার গঠন করেছে। যেভাবেই হোক ওনারা সরকার গঠন করেছে, ভোট ইঞ্জিনিয়ারিং করেই ওনারা সরকার গঠন করেছে। এটা জাতি পরিষ্কারভাবে জানে। ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসা সেই বিএনপি এখন এই জুলাই সনদের সাথে প্রতারণা করতেছে, গাদ্দারি করতেছে, গণভোটের সাথে বেইমানি করতেছে, প্রতারণা করতেছে, গাদ্দারি করতেছে। সেগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে না, কারণ বাস্তবায়ন করলে ওরা ফেঁসে যাবে ভারতের কাছে। ওরা ক্ষমতায় আসছিল ভারতের কাছে চিঠি লিখে, ভারতের চিঠি পেয়ে ওরা ক্ষমতায় আসছে এবং ভারতের পরামর্শ অনুযায়ী ওনারা ক্ষমতায় আসছিল। আজকের যেই বিএনপি জনাব সালাউদ্দিন সাহেব সংসদ, আপনি যে সুবিধা মতো সংবিধান আপনি ব্যাখ্যা করতেছেন, তাতে সংবিধান নিজেই লজ্জা পেয়ে যাচ্ছে। সংবিধানের মুখ লুকিয়ে মুচকি হাসছে আর বলছে, ভাবছিলাম মরে গেছি স্যার, এখন দেখি বেঁচে আছি স্যার, আর মাইরেন না স্যার। সংবিধান বলছে। আজকের সেই বিএনপি জাতির সাথে প্রতারণা করতেছে, বেইমানি করতেছে। আগের বিএনপি আর এখন বর্তমান বিএনপি এক নয়। বিএনপি এখন আর সেই আগের বিএনপি নয়। এখন হয়েছে ভারত ও আওয়ামী লীগ ঋণ খেলাপি আর দুর্নীতিগ্রস্ত প্রশাসনের গোলাম। আজকে সালাউদ্দিন সাহেব আজকে কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। আরে 1977 সালে 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণভোটের আয়োজন করেছিলেন। তৎকালীন সংবিধানে গণভোটের বিধান ছিল না। তাহলে কি করে করলেন? তিনি এটা করতে পারেন। আইন কই এখন কি বলছেন? জাতির সাথে গাদ্দারি করতেছেন, প্রতারণা করতেছেন। হ্যাঁ, আজকে সংবিধান নিয়ে কথা বলছেন। বেগম জিয়া দেশনেত্রী বলেছিলেন যে যেদিন জনগণের সরকার আসবে সেদিন সেই সংবিধানকে
ছিঁড়ে ফেলব, কে বলেছিলেন? দেশনেত্রী বলেছিলেন। আজকের বর্তমান বিএনপির নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার যেই বিএনপির প্রতি যতটুকু ভালোবাসা, এর চেয়ে বেশি ওরা কি বেগম জিয়াকে কই রাখছে? বেগম জিয়ার কথাকে কই ফেলে দিচ্ছে? বর্তমান বিএনপির নেতাকর্মীরা তাদের কথা, চাল চলন সেগুলা বলে দিচ্ছে বেগম জিয়াকে তারা রাজাকার বলছে। কারণ পরিষ্কার দেখা যাচ্ছে একটা গর্দব বেঈমান মুনাফিক পার্থ যখন বক্তব্য দিচ্ছে সেই সংবিধান নিয়ে, সেই মুখে কয়েক ধরনের কথা বলে। নির্বাচন আগে বলেছিলে সেই সংবিধানকে ছিঁড়ে ফেলে দিতে হবে, যে সংবিধান আমার দেশের মানুষকে বাঁচাতে পারে না, যেই সংবিধান আমার দেশের মানুষকে জালিমের হাত থেকে বাঁচাতে পারে না, সেই সংবিধান কিসের সংবিধান? আজকে সেই পার্থ আবার সংবিধানের দোহাই দিয়ে সংসদের মধ্যে বলছে যে সেই সংবিধান, কেন আমরা সংবিধান সংস্কার করব? কেন? যারা এই সংবিধানের সংস্কার বলবে তাদেরকে আবার রাজাকার বলে। বেদব কুতাকার, কুলাঙ্গার কুতাকার সেই পাত্র আজকে সেই পার্থে বলছে যে সেই সংবিধানকে সংস্কার করা যাবে না, করব না। আর দেখছি আমাদের দেশের বর্তমান যে প্রধানমন্ত্রী, নাম কি, এই যে তারেক রহমান, উনি টেবিলের মধ্যে চাপড়ে দিতেছে, মাকে রাজাকার ও বলছে, আর সে টেবিলের মধ্যে চাপড়ে দিতেছে। আরে তারেক বাইরে, আপনি তো বেগম জিয়ার আদর্শকে আপনি লালন করতে পারছেন না নিজের মধ্যে। দুঃখ লাগে, এটা কষ্ট লাগে। বেগম জিয়ার যেই আদর্শ সেটা আপনি ধারণ করতে পারছেন না, লালন করতে পারছেন না। কারণ কি? কারণ আপনাকে ভারতের সেই চিঠি অনুযায়ী আপনাকে চলতে হচ্ছে। সেই শিলং থেকে রাষ্ট্রপতি সালাউদ্দিন সাহেবের পরামর্শে আপনি চলতেছেন। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি নয়, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেব। আপনারা বুট ইঞ্জিনিয়ারিং করে আপনারা ক্ষমতায় আসছেন, এটা সবাই জানে। কিন্তু সেই বুট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসা আপনাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন সাহেব। আর আপনি এইভাবে আমবকের মতো আর টেবিল চাপড়াইতেছেন। কি আশ্চর্যজনক ব্যাপার, কি আশ্চর্যজনক ব্যাপার! আপনার মাকে রাজাকার বলে যাচ্ছে আর আপনি টেবিলের মধ্যে চাপড়ে দিতেছেন। কি ওটা কি? আপনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভালো কথা, বুট ইঞ্জিনিয়ারিং করে প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু পরিষ্কার আপনি লিখে যান, সেই বিএমপিকে একমাত্র ডুবানোর জন্য দায়ী থাকবে সেই সালাউদ্দিন, মির্জা ফখরুল আইনমন্ত্রী। আর আপনি দেশে আসার পরপরই আপনি যেভাবে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, আজকে যাদেরকে নিয়ে কটূক্তি করতেছেন, যাদেরকে এই বলছেন যে ওরা জান্নাতের টিকিট বিক্রি করে, এরা এই করে সেই করে। আরে আপনার মা যাদের সাথে দীর্ঘ 25-30 বছর রাজনীতি করে সরকার গঠন করে আসছে, আর যাদের সাথে সরকার গঠন করে আসছে, আজকে তাদেরকে আপনারা বলছেন যে তারা জান্নাতের টিকিট বিক্রি করে, আর রাজাকার গুপ্ত বলেন, রাজাকার বলেন। বেগম জিয়া যাদের সাথে রাজনীতি করে আসছেন, যাদের সাপোর্ট অনুযায়ী যিনি সরকার গঠন করেছেন, আজকে তাদেরকে আপনি বলছেন রাজাকার, গুপ্ত, জান্নাতের টিকিট বিক্রি করে। দুঃখ লাগে, কষ্ট লাগে আপনার এই ধরনের কথাগুলো শোনার পরে। আপনি আপনার মার কথাগুলো আপনি রাখতে পারছেন না। আপনি আপনার মাকে বিক্রি করে চলছেন। আপনার মার আদর্শ আপনি লালন করতে পারছেন না। আপনার মার আদর্শ আপনি লালন করতে পারছেন না। আপনি আপনার মার কথাগুলো আপনি ছুড়ে দিচ্ছেন, দূরে ফেলে দিচ্ছেন। আপনার মা বলেছিলেন
যে জামাত ইসলামীর একজন নেতাকর্মী যুদ্ধাপরাধী নয়, রাজাকার নয়, আর আজকে আপনি বলছেন যে জামাত ইসলামী নেতাকর্মীরা রাজাকার, গুপ্ত। আপনার মা বলেছিলেন, আপনি কি শুনেন নাই যে জামাত ইসলামীর একজন নেতাকর্মী রাজাকার নয়, একজন নেতাকর্মী রাজাকার নয়, যুদ্ধ অপরাধী নয়। এদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এদেরকে মিথ্যাভাবে এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, যুদ্ধ অপরাধী ঠেক দিয়ে, রাজাকার ঠেক দিয়ে, এগুলা ঠেক দিয়ে ওনাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। আপনার মার কথাগুলো আপনার কি মনে আছে? আপনার কি মনে আছে? যদি মনে না থাকে আপনাকে আবার আমরা স্মরণ করে দিচ্ছি যে আপনার মনে আসুক, আপনার স্মরণে আসুক, আপনি কাদের সাথে প্রতারণা করতেছেন, কাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতেছেন, বট বাহিনী বলতেছেন, গুপ্ত বলতেছেন, রাজাকার বলতেছেন, কাদেরকে বলতেছেন, যাদের সাপোর্ট পেয়ে আপনার মা সরকার গ্রহণ করেছেন, আজকে তাদেরকে আপনি রাজাকার বলতেছেন। আপনার কি আসলে বিবেক নেই? আপনার কি মাথার কোনো সেন্স নেই? যদি সেন্স না থাকে তা আপনি কীভাবে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হয়ে আপনি এই প্রধানমন্ত্রী হচ্ছেন? সংবিধানের দোহাই দিচ্ছেন এখন। যদি সংবিধানের জবান থাকতো নিশ্চয়ই বলতো, ভাই সাহেব আমি ঘুমিয়ে আছি, আমাকে বিরক্ত করবেন না, আপনাদের এই ঝামেলায় আমি আর নাই, আমাকে একটু একা থাকতে দেন, রেস্ট দরকার আমার, আর চাপ দিয়েন না ভাইজান। সংবিধান এটাই বলতো। যদি সংবিধানের মুখ থাকতো, কথা বলার জন্য তার সেই মুখটা থাকতো, বলতে পারতো। আজকে গণভোট নিয়ে আপনারা কথা বলছেন, যে গণভোট আপনারা মানবেন না, গণভোটকে আপনারা বাতিল করবেন, এই সংবিধান আপনারা সংস্কার করবেন না, সংবিধানকে আপনারা এই সংবিধান আপনারা সংস্কার করবেন না। আপনারা সংবিধানের দোহাই দিন। আরে যেই সংবিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিতে পারে নাই, সেই সংবিধান কিসের সংবিধান আপনি বলেন? যেই সংবিধান বেগম জিয়াকে জেলের মধ্যে ঢুকতে হয়েছে, কিসের সংবিধান? যেই সংবিধান বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসির মধ্যে জ্বালানো হয়েছে, কিসের সংবিধান? এটা কিসের সংবিধান? যেই সংবিধান অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসির মধ্যে ঝুলানো হয়েছিল, এটা কিসের সংবিধান? যেই সংবিধান আপনার মাকে চিকিৎসা দেওয়ার জন্য দূর দেশে দেওয়া যাচ্ছিল না, কিসের সংবিধান? যে সংবিধান অনুযায়ী আপনি 17 বছর বাইরে ছিলেন, কিসের সংবিধান? আজকে পলাতক সেই রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি শিলং ছিলেন, উনি আরাম আয়েসে ছিলেন, উনি খই ছিলেন, উনি ঘুম ছিলেন না, উনি আরাম আয়েসে ছিলেন। আজকে উনি বলছেন উনি ঘুম ছিলেন। হাস্যকর ব্যাপার। আজকে আপনি মন্ত্রিত্ব দিয়েছেন কাদেরকে? মূর্খ আবাল সন্ত্রাসীদেরকে আপনি মন্ত্রিত্ব দিয়ে আপনি মন্ত্রিত্বকে কলঙ্কিত করেছেন। আর এদের পরামর্শ যে আপনি চলছেন এবং আপনি টেবিল থাপড়াচ্ছেন। এটা কি বেগম জিয়ার আদর্শ? নয়, এটা বেগম জিয়ার আদর্শ নয়, এটা ভারতের আদর্শ। আপনি যে আদর্শ লালন করতেছেন, এটা ভারতের আদর্শ, এটা বেগম জিয়ার আদর্শ নয়। আপনি প্লিজ আপনি বেগম জিয়ার আদর্শকে আপনি বলবেন না যে এটা বেগম জিয়ার আদর্শ। যদি বলেন আপনি মনে করবো, আমরা মনে করবো আপনি বেগম জিয়ার সে আদর্শ লালন করতে পারছেন না এবং করবেন না, এটা এই মুখে আপনি উচ্চারণ করবেন না। আরে বেগম জিয়াকে আমরা মন থেকে ভালোবাসি, আল্লাহে আমরা মন থেকে ভালোবাসি। আমি মন থেকে ভালোবাসি বেগম জিয়াকে, দেশনেত্রী বেগম জিয়াকে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেউ আমি মন থেকে ভালোবাসি। আজকে আপনারা সেই বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলটাকে আপনারা তিলে তিলে শেষ করে দিচ্ছেন। মনে রাখবেন এর দায়ী আপনারা, মনে রাখবেন এর দায় আপনারা। কিন্তু সংবিধান সংস্কার করেই আমরা লোক ছাড়বই ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার হবেই হবে, গণভোট হবেই হবে। আমরা প্রবাসী, ইনশাআল্লাহ জনগণের রায়ে আমরা আছি, জনগণের সাথে আমরা থাকবো। জনগণ যেদিকে ফয়সালা, যেদিকে রায় দিবে, আমরা প্রবাসীরা সেই দিকে আমরা প্রবাসীরা সেই দিকে থাকবো ইনশাআল্লাহ।
আমরা কোনো দলের পক্ষে নিয়ে কথা বলছি না, আমরা দেশের পক্ষে কথা বলছি, জনগণের পক্ষে কথা বলছি, দেশের সংস্কারের পক্ষে আমরা কথা বলছি। আমরা কোনো দলের পক্ষে পাতিত্ব হয়ে আমরা কথা বলছি না, আমি কথা বলছি না।